আমরা আজকে একটা শিরোনামে আলোচনা করব যে আল্লাহ তাআলার দয়া এবং তা অর্জনের উপায়। আল্লাহ তাআলার দয়া এবং তা অর্জনের উপায়। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বান্দার প্রতি অনেক দয়ালু। আল্লাহ কি দয়ালু? ঘুম নামক নিয়ামত দিয়ে শরীরের ক্লান্তি দূরীভূত করেছেন। এটি আল্লাহ তাআলার দয়া না ভাই? বলে। আচ্ছা, আজকে যে দিনের বেলায় আপনি যে অক্সিজেন নামক নিয়ামতটা পাচ্ছেন, বেশি কিছু না, 1 ঘন্টার জন্য যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, জুরানি ব্যারামে যেরকম হাঁস মারা যায়, পৃথিবীর মানুষ এভাবে একের পর এক, কোনো পরমাণু, কোনো বোমা, কোনো বিস্ফোরণ করা লাগবে না, মানুষ অটো মারা যাওয়া শুরু করবে। তখন এই যে আল্লাহ তাআলা আপনাকে অক্সিজেন নামক নিয়ামত দিয়ে জীবিত রাখলেন, এই শুকরিয়া কোনোদিন শেষ করতে পারবে? বলেন পারবে? এটি কার দয়া? এজন্য ভাই, আমরা এই শেষ 3টা দিন অন্তত আল্লাহর দয়াটা স্মরণ করে, আল্লাহর দয়ার মুখী হয়ে, আল্লাহর দয়ার ভিক্ষা করে আমরা চাইলে নিজেকে জাহান্নাম থেকে নিস্তার নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন বান্দাকে বহু মায়া এবং দয়া করেন। আল্লাহ বান্দাকে কি রকম মায়া করেন, কি রকম দয়া করেন, যদি আল্লাহ তাআলার হাবিবের সেই অমীয় বাণীগুলো আমরা জানি, যদি আল্লাহর কালামের সেই বাণীগুলো আমরা হৃদয়ের মর্মে উপলব্ধি করতে পারি, তাহলে বোঝা যাবে পৃথিবীর জমিনে সব মায়া যে যত না করুক, আমাকে সবচাইতে যিনি বেশি মায়া করেন তিনি কে? আপনি এই কোরআনুল কারীম প্রতিদিন তেলাওয়াত করেন। এই কোরআনুল কারীমে প্রথমে যে একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে প্রত্যেকটা রাকাতেই আপনাকে তেলাওয়াত করতে হয়। এই সূরাতুল ফাতিহার শুরুতেই আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন রহমান। নিজের পরিচয় কি দিয়েছেন? একটু তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন সমগ্র বিশ্ব জাহানের মালিক আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা। ওই বিশ্ব জাহানের মালিক অতীব দয়ালু, অতীব করুণাময়। শুধু তাই নয়, কোরআনুল কারীমে সূরাতুন নাবা এর 37 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহ তাআলা বলছেন এই আসমান এবং জমিনের রব কে? আল্লাহ বলছেন আসমান এবং জমিন এবং আসমান এবং জমিনের মাঝে যা আছে সব কিছুর রব আমি আল্লাহ। আমি আল্লাহ কেমন তোমরা জানোনি? আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ অতীব দয়ালু, অতীব মায়া করি তোমাদেরকে। তবে শুনে রাখো, নির্দিষ্ট সময়ের মাঝে তোমাকে পরীক্ষায় ফেলানো হয়েছে। এই মায়ার অনুভূতি যদি তুমি দুনিয়া থেকে না নিতে পারো, মায়ারকে তুমি যদি দুর্বলতা ভেবে নাও, শোনো, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, যেই দিন কিয়ামতের ময়দানে বিচার দণ্ডায়মান তুমি হবে, ওই দিন আল্লাহর সামনে কথা বলার মতো কারো কোনো সাহস থাকবে না। কোরআনুল কারীমে সূরাতুল হিজরের 49 থেকে 50 নং আয়াতে আল্লাহ অন্যত্র বলেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি সংবাদ জানিয়ে দিন, আমার গোলামদের মাঝে এই সংবাদ পৌঁছিয়ে দিন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু। তবে শুনে নাও, আমার আযাবও কিন্তু আছে, আমার আযাবও কিন্তু অনেক কঠিন। কুরআনুল কারীমে সূরাতুল গাফির 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন গাফিরিয যামবি কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত
الطول لا إله إلا هو إليه المصير আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমি তোর সেই রব যেই রব তোমার গুনাহগুলো maaf করি তুমি তওবা করলে তোমার তওবাও কবুল করি আমি তোমার সেই রব যে রব যদি তোমাকে শাস্তি দিতে চাই কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে পারি কিন্তু আমি আল্লাহ খুবই দয়ালু তোমাকে খুবই মায়া করি আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তুমি দিন শেষে আমার কাছে ফিরে আসছো এগুলো আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ বান্দাকে জানাচ্ছে শুধু তাই নয় কোরআনুল কারীমে সূরাতুল ফাতিরের 45 নং আয়াতে আল্লাহ অন্যত্র বলেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে যদি তোমার কৃতকর্মের কারণে তোমার অপরাধের কারণে যদি তোমাকে আমি পাকড়াও করতাম তাহলে এই ভূপৃষ্ঠের মাঝে কোনো প্রাণীও এই জমিনে বেঁচে থাকতে পারত না তোমার অপরাধের কারণে তোমাকে যদি আমি পাকড়াও করতাম এই জমিনে সাপ বিচ্ছু চতুষ্পদ জানোয়ার পর্যন্ত আমার আযাব থেকে বাঁচত না তাহলে আল্লাহ তাআলা কি আপনাকে মায়া করেন না আপনি অপরাধ করেন এরপরে আল্লাহ আপনাকে পাকড়াও করে না কোরআনুল কারীমে সূরাতুল কাহফের 58 নং আয়াতে আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ওয়া রাব্বুকাল গফুরুর রাহমাহ লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব ও গোলাম তোমার রব তোমার প্রতি অতীব দয়ালু তোমার রব তোমাকে বারবার অন্যায় অপরাধ করার পরেও মাফ করেন তিনি তোমার রব যদি তোমার রব তোমার অন্যায়ের কারণে তোমাকে পাকড়াও করতেন তাহলে অচিরেই তোমার উপরে তোমার রব আসমানি গজব নাজিল করতেন এই কথাগুলো কার আল্লাহ এই কথাগুলো দিয়ে মেসেজ বুঝালেন ও বান্দা সারা রাত মোবাইলের মাঝে নগ্ন ছবি দেখে তুমি রাত কাটালে আমি চাইলে দিনের বেলায় তোমাকে অন্ধ বানাতে পারতাম না বলেন পারতাম না হারাম আয় করতে করতে হারামের উপরে প্রতিষ্ঠিত থাকতে থাকতে হারাম খোর হয়ে যাওয়ার পরেও আল্লাহ কি তাকে কখনো পাকড়াও করেছেন তাকে কখনো সমাজে অসম্মানিত করেছেন করেন নাই আল্লাহ গোপন রেখেছেন এই জন্য রেখেছেন বান্দা এটার প্রতি এটা তোমার প্রতি আমার দয়া তোমার প্রতি আমার কি দয়া একটু চিন্তা করেন মাথার উপরে আসমান আছে না নাই আসমান আছে না নাই সূর্যের আলো হচ্ছে কি হচ্ছে না পায়ের নিচে জমিন আছে না নাই কোনদিন এই আসমান এবং জমিন আপনাকে ডুলাই ফেলাই দিছে ফেলাইছে কোনদিন ফেলাই নাই এটা আল্লাহর দয়া কার দয়া আল্লাহর দয়া যদি কখনো হঠাৎ জমিন আপনাকে নিয়ে ডুলাই ফেলাই দিতে চায় কেউ বাঁচাতে পারবে আপনাকে কোন শক্তি আছে আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে সূরাতুল ফাতিরের 41 নং আয়াত ইন্নাল্লাহা ইউমসিকুস সামাউ ওয়াল আরদা আন তাজুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা আল্লাহ তাআলা বলছেন বান্দারে এই আসমান তুমি যে দেখছো যে জমিনের উপরে তুমি বিচরণ করছো আমি আল্লাহ এই জমিনকে স্থির রাখি যেন জমিন তোমাকে নিয়ে ঢুলে পড়ে না যায় কে বলছেন আল্লাহ এই কার কথা এটা আল্লাহর কথা বান্দারে তুমি যে জমিনে চলো যে আসমানের ছায়ায় তুমি অবস্থান করো ও বান্দা এই আসমান এবং জমিনকে তোমার রব আল্লাহ স্থির রাখে এই জমিন যেন তোমাকে নিয়ে ডুলে পড়ে না যায় ও ভাই পাল্লার মাঝে পরিমাণ যদি বেশি হয় ট্রাকের মাঝে যতটুকু পরিমাণ মাল বহন করার প্রয়োজন তার চাইতে যদি বেশি হয় ট্রাক উল্টে পড়ে কি পড়ে না এই জমিনের মাঝে কত লক্ষ কত মিলিয়ন কত ট্রিলিয়ন মানুষ বসবাস করছে কত লক্ষ লক্ষ পাথরের পাহাড় মাটির পাহাড় শিলার পাহাড় রয়েছে কখনো জমিন কি আপনাকে নিয়ে ডুলে পড়ছে কে স্থির রেখেছেন কে স্থির রেখেছেন এই কথাটা কোরআনের এই কথাটা কিসের আল্লাহ বলছেন বান্দারে আমি স্থির রাখি শোন যদি আমি আল্লাহ
এই আসমান এবং জমিনকে স্থির না রাখতাম, এই আসমান এবং জমিন যদি তোমাকে নিয়ে ঢুলে পড়ে যেত, ও বান্দা আমি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করছি এমন কে আছে কে তোমাকে রক্ষা করত? এমন কে আছে? ও বান্দা বলো, এমন কেউ আছে? আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন। একটু নিজের সাথে মিলান, কোরআনটা যখন পড়বেন নিজের সাথে মিলাবেন, ঈমান তরতাজা হবে। আল্লাহ বলছেন বান্দারে, যদি এই জমিনটা ঢলে পড়ে যেত, তোমার এমন কে আছে যে তোমাকে এই মুসিবত থেকে, এই বিপদ থেকে রক্ষা করত? কেউ নাই তোমার রব আল্লাহ ছাড়া। ইন্নাহু কানা হালিমান গফুরা, তোমার রব অনেক মায়া করে তোমাকে, তোমার রব তোমার অন্যায়গুলি ক্ষমা করে। প্রিয় ভাইরা, এটা আল্লাহর দয়া। কার দয়া? কোরআনুল কারীমে সূরাতুজ জুমারের 35 নং আয়াতে আল্লাহ অন্যত্র বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দেন, যে সমগ্র আমার গোলামেরা অন্যায় করেছে, অপরাধ করেছে, নিজের প্রতি নিজে জুলুম করেছে, সে যেন আমার দয়া থেকে মাহরুম না হয়, আমার দয়া থেকে যেন নিরাশ না হয়। তার অন্যায় অপরাধ এত বেশি, তার মনের মাঝে এটাই বদ্ধ পরিপক হয়েছে, আমাকে মনে হয় আমার রব আর ক্ষমা করবে না। হে রাসূল আপনি আমার গোলামদেরকে বলে দিন, সে যেন এমনটা কখনো না ভাবে তার রব তাকে ক্ষমা করবে না। আপনি তাদেরকে বলে দিন, তারা যেন হাজার অন্যায় হোক, অপরাধ হোক, সে যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। আমি আল্লাহ চাইলে তার জীবনের সবগুলা গুনাহ মাফ করে দিতে পারি। আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহই দয়ালু। জীবনে এক ওয়াক্ত নামাজও হয় নাই, জীবনে একবারও পশ্চিম দিকে আসার খান নাই, জীবনে একবারও সত্য কথা বলেন নাই, কোনদিন হালাল ইনকাম করেন নাই, সারা জীবন নগ্ন এবং নর্তকীর মাঝে ডুবেছিলেন। আল্লাহ আপনাকে ডাক দিচ্ছেন, ও বান্দা, ও বান্দা নিরাশ হইস না। কি হইস না? আমার কাছে আয়, আমি আল্লাহই ক্ষমা করবে, আমিই তো ক্ষমা করতে পারি। আল্লাহ কত দয়া। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমে সূরাতুজ জুমারের 54 নং আয়াতে আল্লাহ অন্যত্র বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসরুন। বান্দারে, কতক্ষণ আর আমার থেকে দূরে থাকবি? একটু আমার দিকে ফিরে আয়। জীবন অনেক অন্যায় অপরাধ হয়েছে, কঠিন আযাব সামনে আসছে, ওই আশা আযাব আসার আগে আগে সব কিছু ছেড়ে দিয়ে আমার কাছে ক্ষমাশীল হও, আমার কাছে সারেন্ডার কর। আমি আল্লাহ তাআলা বলছি, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলি মাফ করে দেব। সুম্মা লা তুনসরুন। দুনিয়ায় এই হায়াত থাকাকালীন সময়ে আমার দয়া পেয়ে যদি দয়ার ভাগীদার না হও, সেই দিন কারো কাছ থেকে কোনো সাহায্য তুমি পাবে না। তাহলে খেয়াল করুন, আমি এই পর্যন্ত কোরআনুল কারীমের প্রায় 8 থেকে 10টা আয়াত তেলাওয়াত করেছি। প্রত্যেকটা আয়াতের মর্মবাণী, আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ আমাদের প্রতি দয়া করেন, আল্লাহ আমাদেরকে দয়া দিয়ে মাফ করেন। এত অন্যায় অপরাধের পরেও আল্লাহ আমাদেরকে কখনো কোনো কষ্টে, কোনো বিপদে, কোনো মুসিবতে ফেলেন না। প্রিয় ভাই, এখন আসেন হাদিস শরীফ থেকে, আল্লাহ কত দয়ালু একটু হাদিস থেকে শোনেন। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? আমরা সবাই কি আল্লাহর দয়া চাই কি চাই না? সবাই চাই। আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচতে পারবে? আল্লাহ দয়া না করলে কেউ জান্নাতে যেতে পারবে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ একটা দোয়া শিখিয়ে দিন, যেই দোয়াটা লাইলাতুল কদরের রজনীতে করা যায়। যদি আমার নসিবে লাইলাতুল কদর জুটে যায়, কি দোয়া করব? নবীজি দোয়া শিখিয়ে দিলেন,
ও আয়েশা এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ওগো আল্লাহ, তুমি বান্দাকে ক্ষমা করতে পছন্দ করো, আমি আয়েশাকে তুমি ক্ষমা করো। এই হাদিসটার দিকে একটু খেয়াল করেন, খুব মনোযোগ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কার বিবি ছিলেন? রাসূলের বিবি ছিলেন। রাসূল নিশ্চিত জান্নাতে যাবেন, মা আয়েশাও নিশ্চিত জান্নাতে যাবেন। এরপরেও কেন এই দোয়া নবীজি আয়েশাকে শিখালেন? শিক্ষা হলো কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তারা যেন এই দোয়া পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে এই দোয়া শিক্ষা দিয়েছেন করার জন্য, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আমার যে হিসাব আছে আখিরাতে আমাকে হিসাবের কাজ গড়ায় দাঁড়ানো লাগবে, আল্লাহ আমার হিসাবটা আপনি সহজ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জানতে ইচ্ছে হয় সহজ হিসাব বলতে কি বোঝায়? সহজ হিসাব বলতে কি বোঝায়? নবীজি বললেন, আয়েশা রে, সহজ হিসাব হলো নেক আমলটা আল্লাহ তোমার জীবনের আমলনামাটা আল্লাহ নেবেন, নেওয়ার পরে তোমার আমলনামা আল্লাহ খুলে দেখবেন না, আমলনামার মাঝে কি আছে আল্লাহ খুলবেন না, আমলনামাটা নেবেন আর বলবেন যা তোকে মাফ করে দিলাম, এটাকে বলে হিসাবান ইয়াসীরা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি হিসাব নেওয়া হয় কি উপায় হবে? রহমাতাল লিল আলামিন নিজে বললেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে যদি হিসাব নেওয়া হয় আমি নবী হয়েও কোনোদিন পার পাবো না। আল্লাহ যদি দয়া করে আমাকে মাফ না করেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি হিসাবের কাঠ গড়ায় দণ্ডায়মান করান, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনোদিন পার পাবো না। এজন্য প্রিয় ভাই, জান্নাতে যদি যেতে চাই আল্লাহর দয়া ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহ কেমন দয়ালু, আল্লাহ কেমন দয়াবান, আল্লাহ কেমন দয়ার আধার। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজ। আল্লাহ রহমতকে 100টা ভাগ করেছেন। কয়টা ভাগ? 100। পেনটা বন্ধ করেন। আল্লাহ তাআলা রহমতকে কয়টা ভাগ করেছেন? 100 ভাগ। ফাআমসাকা ইনদাহু 99 জুজআ। এই 100টা ভাগ থেকে আল্লাহ 99টা ভাগ রহমত নিজের কাছে রেখেছেন। ও আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা। সমগ্র সৃষ্টিকুলের মাঝে আল্লাহ একটা ভাগ রহমত ঢেলে দিয়েছেন। একটু খেয়াল করেন ভাই, রহমত কয় ভাগ? একটু বলেন, কয় ভাগ? 99 ভাগ রহমত কার কাছে? একটা ভাগ রহমত সমগ্র কুল কায়নাতকে আল্লাহ দিয়েছেন। নবীজি এর পরে বললেন, ফামিন যালিকাল জুজআ ইয়াতাহারামুল খালক, ফামিন যালিকাল জুজই ইয়াতারাহামুল খালক। এক ভাগ রহমতের কারণে সমগ্র সৃষ্টিকুল, সমগ্র সৃষ্টিজীব একে অপরকে মায়া করে। এক ভাগ রহমতের কারণে, দয়ার কারণে সমগ্র সৃষ্টিকুল একে অপরকে কি করে? মায়া করে। নবীজি এর পরে বলেন, হাত্তা তারফাআল ফারাসু হাফিরাহা আন ওয়ালাদিহা খাশিয়াতান তুসিবা। কেমন তোমাদেরকে বলি কেমন মায়া করে। একটা ঘোড়া তার ছোট্ট বাছুরের উপরে পা তুলে দেয় না এই ভয়ে যে যদি তার বাচ্চার উপরে পা তুলে দেওয়া হয় তার বাচ্চা কষ্ট পাবে। ঘোড়ার দিলের মাঝে এই ভালোবাসা এসেছে এক ভাগ রহমতের কারণে। তাহলে 99 ভাগ রহমতের মালিক যিনি আল্লাহ, তিনি কত বড় দয়ালু, একটু কল্পনা করেছেন? আল্লাহ আমাদেরকে আপনার দয়া দিয়ে আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি
আল্লাহ যখন সমগ্র সৃষ্টিকুল কুল কায়নাত সৃষ্টি করলেন, ওই সময় আল্লাহ লৌহে মাহফুজের মাঝে একটা লেখা লিখে দিলেন। লৌহে মাহফুজ কি? ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ। লৌহে মাহফুজ হলো আল্লাহর আরশের একেবারেই কাছে। ওই লৌহে মাহফুজের মাঝে একটা লেখা লিখা আছে, সেই লেখাটা হলো ইন্না রহমাতি গলাবাত গদাবি। আমি আল্লাহর রহমত আমার রাগের উপরেই বিজয়ী হয়েছে। আমি আল্লাহর রহমত আমার রাগের উপরে কি হয়েছে? আল্লাহ যতই রাগ করুক বান্দার প্রতি, যতই গোসা করুক, কিন্তু আল্লাহ তাআলার এই রাগের উপরে কি বিজয়ী? রহমত বিজয়ী। কি বিজয়ী? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। ও ভাই একটু হাদিসটা নিজের সাথে একটু মিলান। নবীজি বলেন, লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবা মা তামিআ বিজান্নাতিহি আহাদ। কোন মুমিন বান্দা যদি আল্লাহ কত বড় শাস্তি দিতে পারেন, আল্লাহ কত ভয়ঙ্কর শাস্তি দিতে পারেন, এটা যদি কোন মুমিন বান্দা বান্দি জানতো, মা তামিআ বিজান্নাতিহি আহাদ, নবীজি বলেন সে কোনদিন জান্নাতের প্রত্যাশা করত না। আল্লাহ কত বড় শাস্তি দিতে পারেন এটা যদি কোনো মুমিন বান্দা জানতো, সে জান্নাতের প্রত্যাশা করত না। ওয়ালাউ ইয়ালামুল কাফির মা ইনদাল্লাহি মির রাহমা মা কানিতা মিন জান্নাতিহি আহাদ। কোন কাফের যদি আল্লাহর দয়া কত বেশি এটা জানতো, সে কোনদিন আল্লাহর জান্নাত থেকে নিরাশ হতো না। আল্লাহর আযাব অনেক বড়। আল্লাহ কাউকে শাস্তি দিলে তাকে উদ্ধার করার কেউ নাই। এই জন্য ভাই আমরা আল্লাহর আযাবের ভয়েও শঙ্কিত থাকব, আল্লাহর রহমতের কামনাও আমরা আল্লাহর কাছে করব। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। হাদিসটা হাদিসে কুদসি, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু লিয়াতুবা মুসিআন নাহার। একজন বান্দা সারা রাত গুনাহ করলো, গুনাহ করে সকাল সে সূচনা করলো। এই বান্দা সারা রাত যে গুনাহ করেছে, আল্লাহ সারা দিন বান্দার দিকে রহমতের হাত বাড়িয়ে রাখেন। ও বান্দা, গুনাহ তো হয়েছে, এই দিনের বেলায় আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়ায়াবসুতু ইয়াদাহু লিয়াতুবা মুসিআল লাইল। বান্দা দিনের বেলায় অন্যায় অপরাধ করেছে, আল্লাহ রাত্রি বেলায় বান্দার দিকে রহমতের হাত বাড়িয়ে রাখেন। ও বান্দা, দিনে গুনাহ করেছো, কি হয়েছে, রাতে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলি মাফ করে দেব। নবীজি বলেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। এভাবে একদিন দুই দিন আল্লাহ ডাকেন না, বিশেষ কোন দিবসে আল্লাহ ডাকেন না, বিশেষ কোন রজনীতে আল্লাহ ডাকেন না, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা দিন প্রত্যেকটা রজনীতে আল্লাহ সমানভাবে বান্দাকে এভাবে ডাকতে থাকেন আর মাফ করতে থাকেন। আল্লাহ কত দয়া, খেয়াল করছেন? আল্লাহ কত দয়ালু। আল্লাহ চান বান্দা তোমার গুনাহগুলো যেন ক্ষমা হয়ে যায়। আল্লাহ চান বান্দা তুমি যেন জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারো, এটাই আল্লাহ তাআলা চান। আল্লাহ আমাদেরকে আপনার দয়া থেকে মাহরুম করে দেন না আল্লাহ। সকলে বলি আমিন। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আসমা বিন হাকাম আল ফাজারি রাহিমাহুল্লাহ, তিনি একজন তাবিঈ ছিলেন। তিরমিজি শরীফের হাদিস, তিনি বলেন, আমার একটা অভ্যাস ছিল, আমি নবীর কোন সাহাবীকে যদি কাছে পেতাম, ওই সাহাবীকে বলতাম, আপনি যদি রাসূল থেকে একটা হাদিস জানতেন আমাকে একটু বলেন, আমি আমল করব। হযরত আসমা বিনতে হাকাম বলেন, আমি এভাবে অনেক সাহাবীর কাছ থেকে হাদিস শুনেছি। হাদিসটা শোনার পরে ওই সাহাবীকে বলেছি, আপনি কসম করে বলেন যে আপনি হাদিসটা রাসূল থেকে শুনেছেন। উনি যখন কসম করতেন আমি বুঝতাম উনি কখনো মিথ্যা বলেননি। অনুরূপভাবে একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আমি একটা হাদিস শুনেছি। আমি জানি আবু বকর আমার সাথে মিথ্যা বলবে না,
কি হাদিস শুনেছি, হযরত আবু বকর বলেন, মা মিন রাজুলিন ইউযনিবু যানবা, আল্লাহর কোন গোলাম যদি কোনো একটা গুনাহ করে, ও প্রিয় ভাই, আমাদের জীবনে কি গুনাহ হয় নাই? বলেন হয় নাই? নবীজি বলেন, মা মিন রাজুলিন ইউযনিবু যানবা, আল্লাহর কোন গোলাম যদি কোনো একটা গুনাহ করে, গুনাহ হয়েছে, সে বুঝতে পেরেছে, সুম্মা ইয়াকুমু ফাতাতাহারা, গুনাহ হওয়ার সাথে সাথে দণ্ডায়মান হয়ে সুন্দর করে ওযু করে নিজেকে পবিত্র করে, সুম্মা ইউসাল্লি, অতঃপর যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে, সুম্মা আস্তাগফিরিল্লাহ, সাথে আল্লাহর কাছে ক্ষমা চায়। নবীজি বললেন, তার গুনাহ হয়েছে, ওযু করেছে, যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ ওয়াদা দিয়েছে, ইল্লা গফারাল্লাহু লা, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। এই যে গোটা রমাদান চলে গিয়েছে, এখনো যদি গুনাহের জন্য আমরা ক্ষমা চাইতে না পারি, 2 রাকাত নফল নামাজ পড়ে এই নিয়তে যে আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়লাম, এই নিয়তে যেন এই নামাজটা আমার গুনাহ মাফের উপায় হয়, আল্লাহর কাছে যদি কাঁদতে না পারি, আর কোন দিন আমরা ক্ষমা পাবো বলে? এই জন্য প্রিয় ভাই, এই 3টে দিন কাজে লাগানো যাবে তো ইনশাআল্লাহ। এই হাদিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলার পরে বললেন, নবীজি এর পরে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, সূরাত আলে ইমরানের 135 নং আয়াত নবীজি তেলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা فعلوا وهم يعلمون। আল্লাহ তাআলা বলছেন যে সমগ্র বান্দারা গুনাহ করলে, ফাহিশা কাজ করলে এবং নিজের প্রতি নিজে জুলুম করলে, আর দেরি করলে না, সাথেই তোমার রবকে তুমি স্মরণ করলে এবং রবের কাছে ক্ষমা চাইলে, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ ছাড়া কে আছে তোমাকে ক্ষমা করার? কেউ আছে? আল্লাহ তাআলা এরপরে বলছেন, তবে তোমাকে একটা কাজ করা লাগবে, যে অন্যায়টা তুমি করেছ, যে অন্যায়ের কারণে তুমি নামাজে দাঁড়িয়ে আমার কাছে ক্ষমা চেয়েছ, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে একই অপরাধ দ্বিতীয়বার করা যাবে না। তাহলে আমরা আল্লাহর কাছে এই মর্মে কি কথা দেব না, আল্লাহ এই রোজার মাস যেভাবে তোমার গোলামি দিয়ে কাটিয়েছি, বাকি 11 মাস আল্লাহ তোমার গোলামি দিয়ে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ এই মাসের মাঝে যেভাবে অন্যায় থেকে নিজেকে বিরত রেখেছি, বাকি 11 মাস আল্লাহ এরকম তোমার নাফরমানি থেকে নিজেকে বিরত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ এই রমাদান মাসে তোমার কাছে যেভাবে কেঁদেছি, বাকি 11 মাস এভাবে তোমার স্মরণে বিনিদ্র রজনী চোখের পানি ছেড়ে কাটাবো ইনশাআল্লাহ। অন্যায় যা আমার জীবনে আপনার জীবনে হয়েছে, দ্বিতীয়বার একই অপরাধ আর করব না ইনশাআল্লাহ। এই কথাগুলি আল্লাহকে যদি দেন, আল্লাহ বলেন তোমাকে আমি ক্ষমা করে দেব। প্রিয় ভাইয়েরা, অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ কত দয়ালু, একটু বুঝেন, একটু চিন্তা করেন। মুসলিম শরীফে হযরতে উল্লেখ করা হয়েছে, ইমাম মুসলিম বলেন, আবু যর গিফারি বলেছেন, আল্লাহর নবী হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসে কুদসি নবীজি বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা ওয়া আযীদু। আল্লাহ বলেন, আমার কোন গোলাম যদি একটা নেক আমল করে, কয়টা নেক আমল? আপনি এখন সুবহানাল্লাহ বললেন, আপনি একটা পুণ্যময় কাজ করলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ কত দয়ালু, একটাবার সুবহানাল্লাহ বললে পরিমাণ ছিল তোমার জন্য একটা নেকি। আল্লাহ বলেন, না না, আমি দয়ালু, তাকে 1 নেকি দেব না, তাকে 10 নেকি দেব। ও আযীদু, শুধু 10 নেকি নয়, আমি আল্লাহ তাকে আরো অগণিত বাড়িয়ে দেব।
নবীজি এরপরে বলেন ওয়ামান জাআ বিসাইয়্যাহ ফাজাযাউ সাইয়্যাতুম মিথলিহা আও আগফিরা। আবার যদি কোনো গোলাম গুনাহের কাজ করে, গুনাহের কাজের কারণে যতটুকু অপরাধ করেছে তাকে ততটুকুই শাস্তি দেব। আমি আল্লাহ চাইলে তাকে ক্ষমাও করে দেব, কেননা আমি তো দয়ালু। তাহলে দেখেন, আপনি একবার সুবহানাল্লাহ পড়লেন, আপনাকে দেওয়ার দরকার ছিল সওয়াব একটা, আল্লাহ বলে না তোকে 10টা দেব, আরো বাড়িয়ে দেব। গুনাহ করেছেন একটা, গুনাহে এই একটার শাস্তি একটার মতোই দেব। আল্লাহ বলছেন আমি বেশি দেব না, প্রয়োজনে তোকে মাফ করে দেব। তবে আপনাকে একটা কাজ করা লাগবে, আপনাকে গুনাহ মাফ পাওয়ার জন্য আল্লাহর দিকে দৌড়িয়ে আসা লাগবে। কোন দিকে আসা লাগবে? আল্লাহর দিকে দৌড়িয়ে আসা লাগবে। কিভাবে আসবেন? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, নবীজি বলেন ওয়ামান তাকাররাবা মিন্নি বিশরা তাকাররাবতু মিনহি যিরাআ। আল্লাহ বলেন আমার কোন গোলাম যদি আমার দিকে 1 বিঘত দৌড়ায়, আমার দিকে 1 বিঘত আসে, আমি আল্লাহ তার দিকে 1 হাত চলে আসি। ওমান তাকাররাবা মিন্নি যিরাআ, আমার কোন গোলাম যদি আমার দিকে 1 হাত আগিয়ে আসে, তাকাররাবতু মিনহু বাআ, আমি আল্লাহ তার দিকে 1 গজ আগিয়ে যাই। ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারুলা, আমার কোন গোলাম যদি পায়ে হেঁটে আমার দিকে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে যাই। ওমান লাকিয়ানি বিকরাবিল আরদি খাতিআতান লা ইউশরিক বি শাইআ লাকিতুহু বিমিথলিহা মাগফিরা। বান্দা আমার দিকে এভাবে দৌড়িয়ে আসতে আসতে তার হায়াতের জীবনের ক্ষণ শেষ হয়ে গেল, তার হায়াত শেষ হয়ে গেল, সে মারা গেল। সে যদি কোনোদিন আমার সাথে শিরিক না করে, ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আসমান থেকে জমিন পর্যন্ত যদি তার গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ এত দয়ালু, তার জন্য আসমান থেকে জমিনের সমান দয়া নিয়ে হাজির হব, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তাহলে আপনাকে কি কাজ করা লাগবে? আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। এই হাদিস হয়তো জীবনে কেউ শুনেন নাই, একটু মনোযোগ। নবীজি বলেন ইন্নী লা আ'লামু আখিরা আহলিল জান্নাতি দুখুলা, আমি জানি সর্বশেষ কে জান্নাতে প্রবেশ করবে এবং সর্বশেষ কে জাহান্নাম থেকে মুক্তি পাবে। কে বলছেন? নবীজি বলছেন। কে বলছেন? আমি জানি। কে জানিয়েছেন? কথা বলে না, কে জানিয়েছেন? আল্লাহ নবীকে জানিয়ে এই কথা বলার উদ্দেশ্য হলো, এই হাদিসের মাঝে যেই ঘটনাটুকু আপনাকে শোনানো হবে, আপনি যেন অন্ততপক্ষে এখান থেকে কিছু আমল সঞ্চয় করে নিতে পারেন। নবীজি বলেন আমি জানি সর্বশেষ কাকে জাহান্নাম থেকে উদ্ধার করা হবে, সর্বশেষ কাকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে প্রবেশ করানো হবে, আমি তা জানি। সে কে? নবীজি বলেন ইউতা বিহি ইয়াউমাল কিয়ামাহ, যে মানুষটা সর্বশেষ জাহান্নাম থেকে উদ্ধার হয়ে জান্নাতে ঢুকবে, তাকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে। আল্লাহ তাআলা ওই সময়ে ফেরেশতাদেরকে বলবেন আরিদু আলাইহি সিগারা যুনুবিহি ওয়ারফাউ আনহু কিবারাহা। ও আমার ফেরেশতারা, আমি কত দয়ালু, শোনো আমি কত দয়ালু আমার এই বান্দার প্রতি। আমার এই বান্দার সারা জীবনে যতগুলা কবিরা গুনাহ হয়েছে, বড় বড় গুনাহ হয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আমার এই বান্দার সমগ্র কবিরা গুনাহগুলি তোমরা উঠিয়ে নাও। কবিরা গুনাহ কি করা হবে? নবীজি বললেন, আল্লাহ তাআলা বলবেন আ'রিদু আলাইহি সিগারা যুনুবি, তার সামনে শুধু তার সগীরা গুনাহগুলি রাখো। তার সামনে যখন সগীরা গুনাহগুলি রাখা হবে, আল্লাহ তাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করো না, ও বান্দা তুমি কি এই অন্যায় অপরাধগুলি অস্বীকার করতে পারবে? এই কাজগুলি কি তুমি করো নাই? তোমাকে কি আমি নিয়ামত কম দিয়েছিলাম? এই হায়াত কি তুমি পাও নাই? কেন অপরাধ করেছিলে? যখন তাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করা হবে, সে বলবে আল্লাহ একটা গুনাহও আমি অস্বীকার করতে পারবো না, একটা গুনাহও আমি অস্বীকার করতে। সে স্বীকৃতি দিবে আল্লাহ হ্যাঁ আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমি দুনিয়াতে পাপী ছিলাম, আজকে আমি কোনো মিথ্যার আশ্রয়। দেখেন আল্লাহ কত দয়ালু,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন স্বীকৃতি দেবে, আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে বলবেন, ফা ইন্নালাকা মাকানা কুল্লি সাইয়্যাতিন হাসানা, ও বান্দা আমি ঘোষণা দিলাম তোর আমলনামায় আজকে যতগুলা সগীরা গুনাহ দেখানো হলো, আমি সবগুলা সগীরা গুনাহকে হাসানায় পরিণত করে দিলাম। আমলনামায় আর কোনো কি নাই, গুনাহ নাই, সমগ্র সগীরা গুনাহগুলো আমি আল্লাহ হাসানায় পরিণত করে দিলাম। বলেন এই মানুষটা তখন খুশি হবে না বেজার হবে? নবীজি হাদিসটা বলে শেষের দিকে হেসে দিয়েছেন। কি করছেন? হেসে দিয়েছেন। এবং নবীজির দন্দন মোবারক দেখা গিয়েছে। কেন হাসলেন? নবীজি বলেন, আল্লাহ যখন বান্দাকে বলে, বান্দা তোমার সগীরা গুনার বিনিময়ে সবগুলা নেকিতে পরিণত করে দিলাম, তখন বান্দা বলবেন, আল্লাহ কত আলিম তু আসিয়া লা আরাহা হাউনা, আল্লাহ আমি তো জীবনে আরো অনেক গুনাহ করছিলাম, এখানে তো আমার সেই গুনাহগুলো দেখা যাচ্ছে না। আল্লাহ যদি গুনাহগুলো থাকতো সওয়াব তো আরো বেশি পেতাম। কথা কি বুঝলেন? ওগুলা যদিও থাকতো আরো বেশি কি পেতাম? সওয়াব পেতাম। ও ভাই দেখেন আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত দয়ালু। সর্বশেষ একটা হাদিস বলে আমরা আমাদের ভিন্ন প্রসঙ্গে যাব ইনশাআল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু, সফওয়ান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। সাহাবীর নাম কি? সফওয়ান। সাহাবীর নাম কি? এই হাদিসটা নিজের সাথে মিলাবেন। হযরত সফওয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি পথ চলছিলাম, পথিমধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ হলো। আমি এবং হযরতে ওমর একে অপরের হাত ধরলাম আর রাস্তার মাঝে হাঁটলাম। এই মাঝে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে একটা হাদিস শোনালেন। হযরতে ওমর বললেন, সফওয়ান শোনো শোনো, আমি নবীজির একটা হাদিস তোমাকে শোনাচ্ছি। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার সাথে কথা বলবেন, আল্লাহ বান্দাকে কাছে ডেকে নেবেন। আল্লাহ বান্দাকে কাছে ডেকে নিয়ে কি করবেন তুমি শোনো। নবীজি বলেছেন, গুনাহগার গোলামকে আল্লাহ কাছে টেনে আনবেন। ওই বান্দা যখন আল্লাহর কাছে চলে আসবে, আল্লাহ কুদরতি পর্দা ফেলে দেবেন। কুদরতি পর্দা যখন ফেলে দেওয়া হবে, ওই বান্দা এবং আল্লাহর সাথে কি ঘটছে আর কেউ তা দেখবে না। নবীজি বলেন, ওই সময় আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দারে দুনিয়াতে তোমার এই এই অপকর্ম অপরাধগুলি হয়েছিল, অস্বীকার করতে পারবে? বান্দা বলবে, লা লা গরব একটা অপরাধও আমি অস্বীকার করতে পারবো না, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, স্বীকার করছি। আল্লাহ যখন বান্দার থেকে স্বীকৃতি নেবেন, বান্দা সাথে সাথে ভয়ে প্রকম্পিত হতে থাকবে। হায় আমার জীবনের 63 বছর 70 বছর আজকে বুঝি এক মুহূর্তের মাঝে বরবাদ হয়ে গেল। বান্দা মনে মনে এই কল্পনা নিয়ে নেবে, আমার জন্য আজকে জাহান্নাম যেন অবধারিত হয়ে গেল। আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবেন, ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম ফায়ুতি কিতাবা হাসানা, ও বান্দা দুনিয়ায় তোমার সবগুলা গুনাহ আমি গোপন রেখেছিলাম, আজকেও সব মানুষ থেকে তোমাকে গোপন রেখেছি। বান্দারে আমাকে ভয় পেয়েছ, তুমি মনে মনে ভাবছো তুমি জাহান্নামী হয়ে যাবে, না না, আজকে আমার দয়া এত বেশি, মায়া এত বেশি, যাও আমি তোমার সমগ্র নেকিগুলাকে মুছে দিয়ে হাসানা বানিয়ে দিলাম। বান্দাকে যে আমলনামা দেওয়া হবে, ওই আমলনামার মাঝে কোনো গুনাহ নাই। কার দয়া? ও ভাই, আল্লাহর দয়া কি আমরা চাই না? আল্লাহর দয়া পাওয়ার জন্য কিছু করণীয়তা আছে। ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলি ধারাবাহিকভাবে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।